সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। তিস্তা নদীতে মর্মান্তিক দুর্ঘটনা, ভোট প্রচার শেষে নিখোঁজ বিজেপি কর্মী। রাজগঞ্জে অমিত শাহের জনসভা 15 এপ্রিল, জোরদার প্রস্তুতি বিজেপির। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে আবার শুরু জেওয়াইএম এ নকআউট ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট, উচ্ছ্বসিত ক্রীড়াপ্রেমীরা। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকায় ভোট প্রচার শেষে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক দুর্ঘটনায় নিখোঁজ হলেন এক বিজেপি কর্মী। নিখোঁজ ব্যক্তির নাম অমল রায়, বাড়ি হেরাপাকড়ি সংলগ্ন বৈকুর গৌড় গ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে প্রায় 20 জন বিজেপি কর্মীর একটি দল তিস্তা নদী পার হয়ে ফুলিয়ারচরে ভোট প্রচারে গিয়েছিলেন। প্রচার শেষে বিকেল 5:30 নাগাদ ফেরার সময় অধিকাংশ কর্মী নৌকায় পার হলেও অমল রায় সহ আরও 2 জন পায়ে হেঁটে নদী পার হওয়ার সিদ্ধান্ত নেন। নদীর মাঝপথে হঠাৎ স্রোতে ভেসে তলিয়ে যান অমল রায়। সঙ্গে থাকা বাকি 2 জন কোনো রকমে তীরে ফিরতে সক্ষম হন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ময়নাগুড়ি থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও এখনো পর্যন্ত নিখোঁজ অমল রায়ের সন্ধান মেলেনি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূল প্রার্থী রামমোহন রায় সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ। অমল রায়ের পরিবারের সদস্যরা গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন। অন্ধকার নেমে আসায় উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে এবং পুনরায় তল্লাশি চালানোর প্রস্তুতি চলছে। খুবই দুঃখজনক ঘটনা, বলার অপেক্ষা রাখে না। আমাদের পার্টির কর্মী, সে যেই হোক না কেন, আমাদের পার্টির কর্মী প্রচারে গিয়ে তার এত বড় একটা দুর্ঘটনা। তার পরিবারের সাথে আমরা দেখা করতে আসছি, সান্ত্বনা দেওয়ার ভাষা নাই। ভদ্রলোকের এক ছেলে, এক মেয়ে। আমরা পরিবারের পাশে সবসময় আসি, ছুটে দিকে সবসময় থাকবো। আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী সম্মানীয় ডালিমচন্দ্র রায়, তিনিও আসছে আমাদের সাথে। আর কিছুক্ষণ পরে আমাদের এমপি সাহেবও আসবে। আমাদের প্রতি আর বলার কি আছে, আমরা সবসময় যে কোনো ব্যাপারে আমাদেরকে পাশে পাবে, সবসময় আমরা। খবর সূত্রে ওনারা জানতে পেরেছেন নাকি নদী পার হয়ে কোনো প্রচারে গেছিলেন, রাজনৈতিক প্রচারে। তারপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর আমি শোনার পরেই আমার প্রচার ছিল। আমি 9টার সময় খবর পাই। 9:30টার সময় একটু আমি আমাদের বিধানসভার অন্যদিকে প্রচারে ছিলাম। শোনার পরে আমি আমার প্রচার বন্ধ করে দিয়ে চলে আসলাম। তার কারণ এলাকার আমার একজন ভাই হারিয়ে গেছে। সে আমার ময়নাগুড়ি বিধানসভার একজন নাগরিক, আর সেই এলাকার একজন বাসিন্দা হয়। সবার আগে সেই বাবার খবর নিলাম, মায়ের খবর নিলাম। তার কারণ আজকে অমল না থাকার কারণে এক মায়ের যন্ত্রণা শুধুমাত্র মাই জানে, একজন বাবার যন্ত্রণা বাবাই জানে। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই পরিবারের আমি একটাই কথা বলতে আসলাম যে আমি রামমোহন আপনাদের ছেলের মতো আছি। যদি কোনো সময় কোনো কারণে প্রয়োজন হয় বলবেন, আমি ছেলের মতো আমি আপনাদের পাশে থাকবো। খুব বাজে খারাপ লাগলো খবরটা শুনে, যে সেই যে দিদিটা, জানি না তার কি অবস্থা এই মুহূর্তে। তার যে সহধর্মিণী আছে, 2টা নাবালক বাচ্চা নিয়ে কিভাবে দিন কাটবে সেই চিন্তায় আতঙ্কিত। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে আগামী 15 এপ্রিল এক বড় নির্বাচনী জনসভা করতে আসছেন অমিত শাহ। রাজগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী দীনেশ সরকারের সমর্থনে এই সভার আয়োজন হয়েছে। সভাটি অনুষ্ঠিত হবে রাজগঞ্জের ফাটাপুকুর সংলগ্ন বুড়ি মোড় এলাকায়। সভাকে ঘিরে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। শনিবার দলীয় নেতারা বুড়ি মোড়ে সভাস্থল পরিদর্শন করেন, সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন। সভামঞ্চ নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন পার্কিং সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় সূত্রে খবর, এই জনসভায় প্রায় 40 থেকে 50 হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করতে পারেন। সেই লক্ষ্যেই ব্যাপক আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের ভারতবর্ষের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের এই রাজগঞ্জ বিধানসভার এই বুড়ি মোড়ের এই মাঠে আসতেছে আগামী 15 তারিখ।
সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই রাজগঞ্জ বিধানসভার নেতৃত্বরা সকলেই উপস্থিত আছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সরঞ্জাম সব চলে এসছে, এই সবার প্রস্তুতি চলছে। আমরা মাঠটা দেখলাম, কোথায় হেলিপ্যাড হবে, সম্পূর্ণ পারমিশন কমপ্লিট করে আজকে আমরা মাঠে আছি। কত লোকের সমাগম হবে মনে করছেন? দেখুন, আপনারা ইতিমধ্যেই দেখেছেন কালকে একটা প্রোগ্রাম ছিল রোড শো, সেই রোড শোতে প্রায় 20,000 লোক হয়েছে। তো আমরা এখানে আশা করছি 30,000-এর উপরে লোক নিয়ে, শুধু রাজগঞ্জ বিধানসভা, আমাদের অন্য বিধানসভার থেকে লোক আনতে হবে না, রাজগঞ্জ বিধানসভা 35 থেকে 40,000 লোক এই মাঠে আসবে। একের পর এক হেভিওয়েট, কি মনে করছেন এবার? দেখুন, হেভিওয়েট পশ্চিমবঙ্গ বিজেপি সরকার শপথ গ্রহণের অপেক্ষায় আছে 4 তারিখের পরে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ছে, তাই সকলের আকাঙ্ক্ষা পূরণ হতে চলছে। জলপাইগুড়ি সদর বিধানসভা বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারীর সমর্থনে মিছিল করল বিজেপি যুব মোর্চা। শনিবার ডিবিসি রোডে বিজেপি জেলা কার্যালয়ে যুব মোর্চার নেতা কর্মীদের সঙ্গে পরিচয় পর্ব সারলেন প্রার্থী। এরপর প্রার্থীকে সঙ্গে নিয়ে বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষের উপস্থিতিতে শহরে চলল মিছিল। এই দিন মিছিলের পাশাপাশি শহরের ব্যবসায়ী সহ পথ চলতিদের মধ্যে জনসংযোগ করলেন প্রার্থী। পলেন বলেন, রাজ্যে কর্মসংস্থান নেই, বাধ্য হয়ে রাজ্যের যুবক যুবতীরা কাজের সন্ধানে বাইরে যাচ্ছেন। রাজ্যে কর্মসংস্থানের জন্য বিজেপি সরকার দরকার। বিপুল আসন নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার করতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। দেখুন, আজকে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার সম্মেলন ছিল, আমাদের প্রার্থী পরিচয় ছিল, তার সাথে আমাদের অন্তদা প্রার্থী যে আছেন জলপাইগুড়ি সদর বিধানসভায়, তাদের যুব মোর্চার সাথে অনন্তদাকে নিয়ে আমরা একটি ছোট্ট র্যালি করব, অল্প একটু ঘুরে আমরা প্রার্থী পরিচয় করে আমরা চলে আসবো। কিছু আপনাদের দাবি দাবা লেখা আছে, হ্যাঁ, সেই মধ্যে থেকে কি সব কিছু লেখা আছে দাবি দাওয়া। পশ্চিমবঙ্গে যুবক যুবতীদের যে পরিণতি হয়েছে, পশ্চিমবঙ্গ থেকে যুবকরা পলায়ন করতে বাধ্য হচ্ছে, তারই পরিত্রাণের জন্য ভারতীয় জনতা পার্টি সরকার এখানে দরকার। আর সেই ভারতীয় জনতা পার্টি সরকার আসলে কি কি করা হবে সেটা গতকালও আমাদের অমিত শাহর মাধ্যমে আপনারা জানতে পেরেছেন, এবং আমাদেরও যুবকদের যেটা দাবি দাওয়া আছে, এবং যুবকরা ভারতীয় জনতা পার্টি সরকার আসলে ভারতীয় জনতা পার্টি কী করবে সেটাও আমাদের ভাতা, শুধু ভাতা দিলে তো হবে না, কর্মসংস্থান করতে হবে, পার্মানেন্ট কিছু করতে হবে। পার্মানেন্ট কিছু করুক, ভাতা তো দেওয়াই যায়, একটা সরকারের ভাতা দিতে কি আছে, কিন্তু ভাতার সাথে সাথে সরকারি ব্যবস্থা বা কর্মসংস্থানের পূর্ণ ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি এখানে চাচ্ছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পরে যেটা পূর্ণ লাভ করবে এবং হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি শহরের 12 নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রচার ক্রমশই জোরদার হচ্ছে। প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে নববর্ষের শুভেচ্ছা বার্তা সম্বলিত স্টিকার বিতরণ করছেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কাছে কৃষ্ণ দাসকে ভোট দেওয়ার আহ্বানও জানানো হয়। শুক্রবার রাত্রে তৃণমূল কাউন্সিলর মহেন্দ্রনাথ বর্মন শহরের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি 12 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় প্রচার করেন। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এলাকাবাসীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন, জনসংযোগ বাড়ানোর ওপর জোর দেন। এই প্রচার কর্মসূচির মাধ্যমে তৃণমূল নেতৃত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে নিজেদের বার্তা তুলে ধরার চেষ্টা করে। কোথায় করছেন আজকে? আমরা ডোর টু ডোর ক্যাম্পেনিং এটা প্রতিদিনই করছি। আমাদের এটা 17 জলপাইগুড়ি বিধানসভার 17/138 পার্ট, মানে 138 বুথ। আমরা আজকে এখানে ডোর টু ডোর ক্যাম্পেনিং করছি। আমাদের যে 23 তারিখ ভোট আছে, সেখানে আমরা মানুষের কাছে যাচ্ছি, দিদির উন্নয়নের কথা বলছি, এবং চতুর্থবার দিদিকে যেন আমরা মুখ্যমন্ত্রী করতে পারি, এই জন্য দিদির হয়ে মানুষের কাছে ভোট আবেদন করছি। আমরা আশা করছি আমরা যতটুকু মানুষের রেসপন্স পাচ্ছি, তাতে আমাদের 17 জলপাইগুড়ি বিধানসভা আমরা এবছর খুব ভালো লিড নিয়ে, কমপক্ষে 20,000 ভোট লিড নিয়ে আমরা বেরিয়ে যাব এই আশা করছি। এবং পশ্চিমবঙ্গের যতটুকু রাজনৈতিক খবর রাখছি, তাতে কমপক্ষে আমরা 215 সিট নিয়ে এবার চতুর্থবার দিদি মুখ্যমন্ত্রী হচ্ছে, এটা আমরা নিশ্চিত হচ্ছি। বাড়ি বাড়ি ঘোরার পরে, মানুষের রিয়াকশন জানার পরে, মানুষের সঙ্গে যোগাযোগ করে এটুকু আমরা বুঝতে পারছি। অমিত বণিকের রিপোর্ট।
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটি রাজনৈতিক দলই নিজেদের সংগঠন মজবুত করা এবং জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে জোর কদমে প্রচার চালাচ্ছে। সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অনন্তদেব অধিকারী দিনভর নগর বেলুবাড়ি এলাকায় নিবিড় প্রচার চালান। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। সাউথ বেলুবাড়ি অঞ্চলের 17/269 নম্বর বুথের অধিকারী পাড়ায় প্রায় 100টি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে। এই ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। নমস্কার, আজকে সকাল থেকে জলপাইগুড়ি সদর মন্ডল 5 এবং 3 হচ্ছে নগর বেলুড়ি অঞ্চল এবং বিকালে হচ্ছে সাউথ বেলুড়ি অঞ্চলে জনসংযোগ চলছে। সাউথ বেলুড়ি অঞ্চলে এই 269 প্রায় 100টি পরিবার তৃণমূল বিজেপি জয়েন করলেন। তাদের সঙ্গে কথা বললাম, তারা আমাকে আশীর্বাদ করলেন এবং তারা ভারতীয় জনতা পার্টির উন্নয়নের সাথে সামিল হলো। নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রে দীক্ষিত হয়ে তারা আজকের থেকে ভারতীয় জনতা পার্টির সদস্য হলো এবং আমার তাকে স্বাগত জানালাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সের চা বলায় জোর কদমে চলছে প্রচার। শনিবার চা বাগানে ভোট প্রচার চালান নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সঞ্জয় কুজুর। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের মূর্তি চা বাগানে প্রচার চালান তিনি। শ্রমিকদের সঙ্গে কথা বলেন, চা বাগান শ্রমিকদের তৃণমূলকে ভোট দেওয়ার আবেদন জানান। সেই সাথে শ্রমিকদের সমস্যার কথাও শোনেন তিনি। এদিন প্রার্থীর সঙ্গে স্থানীয় তৃণমূল নেতা কর্মীরাও ছিলেন। এরপর সেখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মাটিয়ালি ব্লকের নাকাটি চা বাগানে যান। সেখানেও শ্রমিকদের কাজের জায়গায় গিয়ে ভোট প্রচার করেন তিনি। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। ভোটের আবহে একাধিক জায়গায় দলবদলের ধারা অব্যাহত, পিছিয়ে নেই জলপাইগুড়িও। 24টি পরিবারের প্রায় 108 জন সদস্য বিজেপি ও অন্যান্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জলপাইগুড়ি সদর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের হাত ধরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের দলে স্বাগত জানানো হয়। এদিন তিনি নতুন সদস্যদের পাশে থাকার আশ্বাস দেন এবং রাজ্যের উন্নয়নমূলক কাজের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন। স্থানীয় স্তরে এই যোগদান ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। আজকে আমাদের মাল বিধানসভা থেকে বলানী অঞ্চলের 24টা পরিবার এসসি ওবিসি সেলের নেতৃত্বে আমার এসসি ওবিসির ক্রান্তি ব্লকের প্রেসিডেন্ট আছে, চেয়ারম্যান আছে এবং নেতৃত্ব সবাই আছে। সবাই মিলে আজকে 24টা পরিবারকে জয়েন করলেন এবং 108 জন ভোটার আজকে এখানে জয়েন হলো। এই ভোটার জয়েন হওয়াতে এদের পরিবার যদি দেখি আমরা, তাহলে সেই সংখ্যাটা কিন্তু অনেকটা ছাড়া যাবে, 250-300 বেশি হবে। এই ভোটটা জয়েন করাতে মালবাজার আমাদের জয়ের ক্ষেত্রে আমরা আরও শক্তিশালী হয়ে যাই। মালবাজার আমাদের এমনিতে ফলা ভালো আছে, আরও আমাদের জয় সুনিশ্চিত হয়ে গেল। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই, ওয়েলকাম জানাই। একসঙ্গে লড়াই করতে হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বাংলায় অনুপ্রবেশ নিয়ে বারবার সরব হয়েছেন বিরোধীরা। আর এবার ভোটের আগে বাংলাদেশ সীমান্তের কাঁটা তার টপকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। হেমকুমারী সীমান্ত সংলগ্ন গুয়াবাড়ি এলাকা দিয়ে রাত্রির অন্ধকারে ভারতে ঢুকে পড়েছিল বাংলাদেশের নীলফামারী জেলার বাসিন্দা জামিল ইসলাম নামে যুবক। বিএসএফের নজরে পড়লে তাকে আটক করা হয়। এরপরেই হলদিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কেন এবং কী উদ্দেশ্য নিয়ে তার ভারতে প্রবেশ, রিমান্ডে নিয়ে তার জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ, এমনটাই খবর। পিনাকি শীলের রিপোর্ট।
বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকার ভোটারদের ভয়মুক্ত করতে এবং নিরাপত্তার পরিবেশ সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিল কুচলিবাড়ি থানার পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি অঞ্চলের 109 ব্রহ্মোত্তর কুচলিবাড়ি সহ বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করল পুলিশ। কুচলিবাড়ি থানার ওসি বিশ্বজিৎ মল্লিকের নেতৃত্বে এই দিন পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা যৌথভাবে এলাকায় টহল দেন। শুধুমাত্র কুচকাওয়াজে সীমাবদ্ধ না থেকে ওসি নিজে ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং নির্ভয়ে ভোটদানের আবেদন জানান। মূলত সীমান্ত সংলগ্ন স্পর্শকাতর এলাকাগুলিতে সাধারণ মানুষের মনের আতঙ্ক দূর করে নিরাপত্তা বোধ ফিরিয়ে আনতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এদিন কুচলিবাড়ি থানার তরফে ওসির নির্দেশে দুটি জরুরিকালীন হেল্প ডেস্ক নাম্বার খোলা হয়। 8327833004 এবং 0358227781 এই দুটি নম্বর খোলা হয়েছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। তিস্তা নদীর বালুচরে এবছর তরমুজ চাষ প্রায় নেই বললেই চলে। অকাল বৃষ্টি, প্রতিকূল আবহাওয়ার কারণে স্থানীয় চাষিরা তরমুজ উৎপাদনে বড় ধাক্কা খান। ফলে বাজারে এখনো পর্যন্ত দেখা মেলেনি লোকাল তরমুজের। এদিকে তরমুজ প্রেমীরা তাদের চাহিদা কিন্তু থেমে নেই। সেই চাহিদা মেটাতে বাজার ভরিয়ে তুলেছে ভিন রাজ্যের তরমুজ, বিশেষ করে ব্যাঙ্গালোরিয়ান তরমুজ। আগাম বৃষ্টির কারণে স্থানীয় ফল না আসায় এই বাইরের তরমুজই এখন ভরসা ক্রেতাদের। বর্তমানে বাজারে ব্যাঙ্গালোরের তরমুজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 20 থেকে 25 টাকা দরে। ফলে লোকাল তরমুজ আসার আগেই পুরো বাজার প্রায় দখল করেছে ভিন রাজ্যের ফল। চাষিদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে আগামী বছরে আবারও তিস্তার বালুচরে ফিরবে সেই পরিচিত লোকাল তরমুজের চাষ। লোকাল কি এখনো জানি না, লোকাল না সব বাইরে এখনো দেখিনি, জানি না। জাস্ট মৌসুম্বিটা নিলাম, তরমুজটা দেখবো লোকাল কিনা জানি না। দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না লোকাল তরমুজ, এটা মনে হচ্ছে বাইরেরই তরমুজ। এখন তো লোকাল তরমুজ হয়তো ওয়েদারের জন্য আমাদের ভালো হবে না, ভালো নেই হয়তো, ওই জন্য পাই না এখন লোকাল। আগে তো বছর 5 আগে লোকাল তরমুজ অনেক পেতাম এখানে তিস্তার চরে, কিন্তু এখন খুব কম পাওয়া যায়। ওই বাইরে ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর ওইসব দিকেই খেতে হয় এখন। লোকাল এগুলা তরমুজ হইলো এখন বর্তমানে এটা ব্যাঙ্গালোরের, এটা রমজান মাসে ছিল 40-30, এখন 25 টাকা কিলো। আর লোকাল তরমুজ এবার ভালো হবে না, যেহেতু এবার বৃষ্টি শুরু হয়ে গেছে। অনেক জায়গায় তিস্তা চরের তরমুজ না, তিস্তা চরের তরমুজ এবার ভালো হবে না। কেন হইলেও এবার ভালো হবে না, কেন যেহেতু আগে বৃষ্টি চলে আসছে, তো এই জন্য এই কারণে এবার তিস্তা চরের মিষ্টি হবে না, ভালোও হবে না। তরমুজ কি মিষ্টি? হ্যাঁ, খাবার দেখাই দিচ্ছি, কাটেও দেখছি। কত করে? 25 টাকা কিলো। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়িতে জেওয়াইএমএ ক্লাব পরিচালিত বহু প্রতীক্ষিত নকআউট ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অবশেষে শুরু হলো শনিবার। প্রাকৃতিক দুর্যোগের কারণে গত 19 এবং 20 মার্চ শুরু হওয়া এই প্রতিযোগিতা স্থগিত রাখতে হলেও সকল বাধা পেরিয়ে নতুন উদ্যমে টুর্নামেন্টের সূচনা হলো। উত্তরবঙ্গের অন্যতম বৃহত্তম ক্রিকেট টুর্নামেন্ট হিসাবে পরিচিত এই প্রতিযোগিতা প্রতিবারের মতো এবারেও ডে নাইট ফরম্যাটে আয়োজিত হয়েছে। টুর্নামেন্টে অতীতে ইন্ডিয়া আন্ডার 19 দলের খেলোয়াড় থেকে শুরু করে রঞ্জি ট্রফি স্তরের ক্রিকেটাররাও অংশগ্রহণ করেন, যা এর মর্যাদা আরও বাড়ায়। আজ অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ম্যাচ, যেখানে দুটি শক্তিশালী দল মুখোমুখি হয়। একই সঙ্গে রবিবার মহা ফাইনাল, যা ঘিরে ইতিমধ্যেই ক্রীড়া প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। তিস্তা নদীতে মর্মান্তিক দুর্ঘটনা, ভোট প্রচার শেষে নিখোঁজ বিজেপি কর্মী। রাজগঞ্জে অমিত শাহের জনসভা 15 এপ্রিল, জোরদার প্রস্তুতি বিজেপির। প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে আবার শুরু জেওয়াইএমএ নকআউট ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট, উচ্ছ্বসিত ক্রীড়াপ্রেমীরা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।